হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো ফ্রেন্ডস, আমার লাড্ডু রেসিপি একদম রেডি হয়ে গেছে। এভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা লাড্ডু বানিয়ে একবার খেয়ে দেখেন, তাহলে আমি আশা করি আপনাদের দ্বিতীয়বার বানাতে হবে। এতে যেহেতু ঘি এবং এলাচ পড়েছে, তো এর স্মেলটাও খুব সুন্দর আসছে আমার নাকে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মতিচুরের লাড্ডু রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে বেসন। আমি ফরচুনের বেসনটা ব্যবহার করছি। আমি 1 কাপ বেসন এবার এই পাত্রটাতে ঢেলে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে আমি বেসনের ভিতরে একটু দলা দলা মতো রয়েছে, এগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি 1 কাপ জল নিয়ে নেব। ওই একই কাপের, যে কাপে আমি বেসন মেপেছি সেই কাপেরই 1 কাপ জল আমি নিয়ে নিচ্ছি এবং উপর থেকে অল্প অল্প করে প্রথমে জল দিয়ে আমি চামচের সাহায্যে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। একদম প্রথমেই কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে ঘোলটা একদম পাতলা হয়ে যাবে এবং এর ভিতরে যে দলা দলা মতো আছে সেগুলো ভাঙতে অসুবিধা হবে। তো আমি আর একটু জল দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এবার আমি হাতের সাহায্যে এর ভিতরে জল দেবো এবং হাতের সাহায্যে এটাকে বেসন এবং জলটাকে সুন্দর করে আমি গুলে নিচ্ছি। এর ভিতরে অনেকটাই এরকম দলা দলা রয়েছে, এটা চামচের সাহায্যে হচ্ছিল না, তাই জন্য আমার হাত ব্যবহার করতে হলো। আমি হাতটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এভাবে আমি এই ঘোলটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি লাড্ডু বানানোর জন্য যে বেসন এবং জলের ঘোলটা তৈরি করছিলাম সেটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটা লাড্ডু বানানোর জন্য যে পারফেক্ট হয়েছে সেটা আমরা কি করে বুঝবো সেটা দেখে নিন। আমরা একটা চামচে এরকম খানিকটা তুলে নিয়ে এরকমভাবে ধরলেই বোঝা যাবে, এই যে ফোঁটা ফোঁটা পড়ছে, তার মানে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এছাড়াও এই ঘোলের ভেতরে আঙুলটা আমি এরকম চুবিয়ে এরকম ধরছি, দেখুন ফোঁটা ফোঁটা পড়ছে এবং আঙুলের উপরেও কিন্তু একটা মোটা মতো লেয়ার পড়েছে, তার মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি সাদা তেলে এগুলোকে ফ্রাই করে নেব এবং ফ্রাই করার জন্য বা বুন্দি বানানোর জন্য, মতিচুর বানানোর জন্য আমি যে পদ্ধতিটি ব্যবহার করব সেটা আপনাদের অনেকের হয়তো জানা আছে বা অনেকের জানা নেই। তো আমি এই মতিচুরগুলো বানানোর জন্য একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি, আমি একটা টাটা সল্টের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটটার এই একটা সাইড, এই যে বাড়তি রয়েছে, এটাকে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নেব কিছুটা। তো ফ্রেন্ডস, আমি এভাবে পুরোটা কিন্তু কাটবো না, একটু দেখুন আমি রেখে দিচ্ছি, রেখে তারপরে সাইড দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। সাবধানে কাটতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন আমি কেটে নিয়েছি। এবার এই কর্নারটাতে একদম ছোট্ট, সামান্য একদম ছোট্ট একটা কাট করতে হবে, যাতে এর ভেতরে বেসনের ঘোলটা ঢালার পরে এর থেকে ছোট্ট ছোট্ট বুন্দি আমাদের তেলের ভেতরে পড়ে, তার জন্য ছোট্ট একটা কাট করে নিয়েছি দেখুন। এবার আমি উল্টো দিকে, প্যাকেটের উল্টো দিকটাতে একদম পুরোপুরি এভাবে লম্বা লম্বি কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার করতে হবে কি, যে সাইডটাতে আমি ছোট একটা ছিদ্র করে নিয়েছিলাম সেই সাইডে আমি বুড়ো আঙুলটা দিয়ে এভাবে চেপে ধরলাম। এবার এর ভেতরে আমি কি করব, বেসনের যে ঘোলটা বানিয়েছি সেটাকে আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি এবং এর মুখটা এইভাবে আটকে ধরে আমি গরম তেলে ফ্রাই করে নেব।
তো ফ্রেন্ডস, আমি অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে সুন্দর করে গরম করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আস্তে আস্তে এই প্যাকেটটা ধরে আমি আস্তে আস্তে এভাবে দেখুন উপর থেকে ছাড়ছি এবং ফ্রেন্ডস আমি এভাবে ধীরে ধীরে বেশ কিছুটা পরিমাণে বুন্দিগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন, আমি বুন্দিগুলোকে এভাবে ভেজে নিয়েছি এবং একটা স্টিলের পাত্রে তুলে নিয়েছি। আমি কিন্তু এতে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু এটা বাড়িতে আমরা খাবো তাই জন্য কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। আপনারা অবশ্যই ফুড কালার দেবেন। তো এবার আমি একটা চিনির শিরা তৈরি করব এবং সেটা তৈরি করার জন্য আমি সেই যে কাপ দিয়ে আমি বেসনটা মেজারমেন্ট করেছিলাম সেই কাপেরই আমি প্রায় এক কাপের থেকে সামান্য একটু কম আমি একটু চিনি নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবং গ্যাসটা আমি আগের থেকেই জ্বালিয়ে নিয়েছিলাম। তো আমি অপেক্ষা করছি এই চিনির জলটা ফোটার জন্য এবং দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি একটু এভাবে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের চিনি শিরাটা কিন্তু শিরা না। তো ফ্রেন্ডস, আমি যে চিনি শিরাটা তৈরি করছি সেটা কিন্তু এখনও পাতলাই রয়েছে। এটাকে গাঢ় হতে দেওয়া যাবে না, তাহলে এর ভেতরে আমি যে মতিচুরগুলো বানিয়েছি এগুলোকে এর ভেতরে দিলে তখন কিন্তু শিরাটা এর ভেতরে ঢুকবে না এবং লাড্ডুটা ভালো হবে না। তো আমি এবার এর ভেতরে ওই যে মতিচুরগুলো বানিয়েছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম এবং আস্তে আস্তে এভাবে একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। তো ফ্রেন্ডস, এটা বেশ কিছুটা পরিমাণে টেনে এসেছে। এবার আমি এর ভিতরে এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দেশি ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা গলে গেলে আরও পরিমাণে বেড়ে যাবে এবং দিয়ে দেব হাফ চামচের একটু বেশি পরিমাণে এলাচ গুঁড়ো। আমি এই দুটো উপকরণ দিয়ে সুন্দর করে আর একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আর দেখলেনই তো একদমই ঝামেলাহীন। তো ফ্রেন্ডস, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এতে কোনো রস নেই, এটা অনেকটাই টেনে এসেছে। এবার এটাকে নামিয়ে আমি একটি স্টিলের পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ফ্রেন্ডস, আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এভাবে পাকটা উঠবে না। এবার আমি আস্তে আস্তে এটাকে হাতে সইয়ে সইয়ে লাড্ডুর মতো বানিয়ে নেব গোল গোল করে। ঠিক নারকোল নাড়ু যেভাবে বানানো হয় সেভাবেই বানিয়ে নিতে হবে, একটু বড় বড় করে। আমি একটু ছোট ছোট করে প্রথমে 2-3টে বানাবো। আমার মেয়ে বলেছে বেবি লাড্ডু খাবে, মানে ছোট ছোট লাড্ডু বানাতে হবে ওর জন্য। তার জন্য আমি 2-3টে প্রথমে বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ঠিক এভাবে যেভাবে নারকোল নাড়ু বানানো হয় ঠিক সেভাবেই একটু চেপে চেপে ঠেসে ঠেসে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। তাহলে এটা বেশি টাইট থাকবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেনই লাড্ডু বানানো কত সোজা। আমরা দোকান থেকে না খেয়ে এভাবে ঘরে কিন্তু বানিয়েই নিতে পারি এবং বাচ্চা বড় সবাইকে এভাবে আমরা খুশি করতে পারি লাড্ডু বানিয়ে। ফ্রেন্ডস, অবশেষে আমার লাড্ডু রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে।
খুব সুন্দর একটা স্মেল আসছে, বুঝতেই পারছেন এতে ঘি এবং এলাচ গুঁড়ো পড়েছে। তো এটা খেতে কতটা টেস্টি হবে। তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।